আসসালামু আলাইকুম। শাপলা এসএমএল লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি আজকে বানাবো চিতই পিঠা, দুধে ভিজানো। ওইটা আর কি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা এখন পর্যন্ত একটা লাইক দেন নাই, তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গুল্লাটা আর কি করে নেব পিঠার জন্য, তার জন্য লবণ আর পানি দিয়ে খুব ভালোভাবে আর কি মেখে নিচ্ছি। তো অনেকগুলা গুড়ি 3 কেজি। তো ছেলের বাবা বলছিল আমার কাছে দাও, তুমি পারবে না। তো ও আর কি অনেকগুলা গুল্লা দেখে ও গুলে দিচ্ছে। তো এইভাবে খুব ভালোভাবে মেখে আর কি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তো ও খুব ভালোভাবে গুল্লাটা আর কি মেখে রেখে দিবে। তো খুব ভালোভাবে মাখতে হবে, নাই কিন্তু পিঠা হবে না। তো খুব ভালোভাবে মেখে রেখে দিয়েছে। তারপরে আমি চলে আসলাম দুধ ভিজানোর জন্য। দুধ রেডি করব। দুধটা রেডি করে তারপরে আর কি পিঠাগুলো বানাবো। তার জন্য এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি। তো গরুর দুধ ছিল না বলে আমি আড়ঙের যে প্যাকেট দুধগুলো থাকে ওইগুলো আর কি আমি ব্যবহার করছি। তো দুধগুলো আমি সবগুলো ঢেলে এলাচি, দারচিনি, তেজপাতা, গরম মশলা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে জাল দিয়ে নিব। সাথে আমি গুড় দিয়েছি। এই গুড়টা একটু আগে হালকা পানি দিয়ে হালকা পানি দিয়ে আর কি গলিয়ে নিয়েছি, নাই কিন্তু দুধে দিলে কেটে যেত। তো আপনারাও চেষ্টা করবেন আগে দুধটা গলিয়ে নিতে, না কিন্তু গুড়টা গলিয়ে নিতে, নাই কিন্তু দুধটা একবারেই ছানা ছানা হয়ে যাবে। তো তাই আমি আর কি আগে গলিয়ে তারপরে আর কি দিয়ে দিলাম। তো আপনাদেরকে সবটা শেয়ার করলাম না, অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো এই জায়গায় আমি আবার ছেলের বাবা আর কি গুলিয়ে দিচ্ছে, আবার কিছুক্ষণ মেখে নিতে হবে খুব ভালোভাবে গুল্লাটা। তো খুব ভালোভাবে গুল্লাটা মেখে নিচ্ছে। চিতই পিঠা কিন্তু যতই গুলা ভালোভাবে মাখবেন ততই কিন্তু পিঠা সুন্দর হবে, ফুলবে ভালো। তো মাশাআল্লাহ দিলে আমাদের পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিল। তো এইবারটা এখনও খাওয়া হয় নাই দুধে চিতই পিঠা। তো গরম প্রায় পড়ে গেছে, তারপর আর কি বানালাম। যে বছরে একটা খাবার শীতের পিঠা খেতে হয়। তো পিঠাগুলো কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। তো মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছিল পিঠাগুলো, খেতে অনেক ভালো লেগেছিল। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন। আর যারা আমাকে বন্ধু করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই, তো প্লিজ আমার ভিডিওটা দেখে আমাকে বন্ধু করে নেবেন। আর স্প্যাম কমেন্টগুলো করবেন না। স্প্যাম কমেন্ট করলে আপনার যেরকম ক্ষতি, আমার চ্যানেলে কিন্তু এরকম ক্ষতি। আমাকে যারা বন্ধু করবেন একটা চিহ্ন দিয়ে যাবেন আমাকে, বা কমিউনিটিতে লেটার দিয়ে আসবেন। লেটার দেখে আমি আপনাদেরকে বন্ধু করে নেব। তো আমাকে কিন্তু সময় দিতে হবে, যে আজকে করে এখনই আমি ব্যাগ দিয়ে দিব এরকম কিন্তু না। 1-2 দিন পরে আমি ব্যাগ দিব, অবশ্যই আমি আসব। তো প্লিজ স্প্যাম কমেন্টগুলো করে আমাকে আর কি চ্যানেলটা আমার ডাউন করবেন না আপনারা, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। তো মাশাআল্লাহ দিলে পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো এই যে পিঠাগুলো কিন্তু সবগুলা বানানো হয়ে গেছে। তো অনেকগুলা পিঠাই হয়েছিল, প্রায় হয়ে গেছে আর কি, আর অল্প একটু গুঁড়ি রয়ে গেছে। তো সবগুলো আর ভিজাবো না, এগুলা আর কি ভিজাবো। তার জন্য এগুলা আর কি এখন দুধে দিয়ে দিব। আর যেগুলা পরে বানাবো এগুলা আর কি গুঁড়িটা আমি রেখে দিয়েছি এভাবে খাওয়ার জন্য। তো এইদিকে তো আমি দুধটা খুব ভালোভাবে জাল করে নিয়েছিলাম। তো পিঠাগুলো আর কি দিয়ে দিয়েছি। পিঠাগুলো দিয়ে তারপরে আবার কিছুক্ষণ আর কি জাল করে নিতে হবে। তো পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা, আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেকগুলা পিঠাই কিন্তু ছিল, 3 কেজি চালের পিঠা। তো আমি একে একে সবগুলা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি নারিকেল দিয়ে দিব। নারিকেল দিয়ে আবার 1-2 মিনিটের মতো জাল করে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। তো সকালবেলা আর কি খাবো। তো আমি 1-2 মিনিট জাল করে রেখে দিব। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করে নাই তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি সকালবেলা পিঠাগুলো বেড়ে নিচ্ছি, পিঠাগুলো খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো সব পিঠা তো আর আমরা খেতে পারবো না, আমাদের বাড়িতে আর কি পাঠাবো কিছু পিঠা, আমার আম্মার কাছে দিয়ে দিব। তো আমি কিছু রেখে আর ওটা আর কি আমার আম্মাদের বাসায় দিয়ে দিচ্ছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই কেউ স্প্যাম কমেন্ট করবেন না, এটা রিকোয়েস্ট আপনাদের কাছে আমার থাকলো। আর কেউ বন্ধু করে বন্ধু কেটে নেবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।